হ্যাঁ গো বন্ধুরা, তোমরা একদম ঠিক ধরেছ। আমাদের গ্রামে নবকুঞ্জ হচ্ছে, বুঝলে। আজকে 4 দিন 5 দিন এরকম হবে। তো এই ভিডিওটা অনেকদিন আগেই তোলা হয়েছিল। নবকুঞ্জটা শেষ হয়ে গেছে, তারপরে এই ভিডিওটা এডিট করে আমি পোস্ট করছি তোমাদের কাছে। তো চলো এখন আরতি হবে, তো চলো এখন আরতিটা দেখিলি। তো দেখো আরতি হয়ে গেল, তারপরে দেবজিৎকে ওখানে পাঠালাম, পূজা হচ্ছে, বলি যা একটুখানি প্রসাদ নিয়ে আয়। প্রসাদটা খাই পরে আমরা একটু মেলার দিকে যাব। এখানে মেলাও বসিছে নবকুঞ্জর সাথে সাথে। তো এখনো সব মেলাগুলোতে কিন্তু হরিবোল স্টার্ট হয় নাই, সব নবকুঞ্জ তো নোটা কুঞ্জতে হরিবোল স্টার্ট হবে শেষ 3 দিন। তো দেখো এখন সব মঞ্চগুলা ঘিরা আছে ভালো করে ঢাকা দিয়ে, প্যান্ডেলের সেই কাপড় দিয়ে। তো ওইগুলো কদিন পরে হবে। তো আজকে হচ্ছে তোমার ওই যে বললাম 4 দিন এরকম হবে, তো ঠিক মনে নাই। তো এখন দেখো মেলার দিকে চললাম মা বিটিতে। আর এখানে দেখো সীতার অগ্নিকুণ্ড ইয়াটা কত সুন্দর করেছে, খুব ভালো লাগলো দেখতে। তো একটুখানি দাঁড়ায় দেখিয়ে নিলাম। হ্যাঁ, এখানে এই সমস্ত কিছু কাজগুলো কিন্তু সত্যি খুব সুন্দর করেছে। তো মনে হচ্ছে যেমন নিচটাতে সত্যিকারের আগুন জ্বলছে। তো লাল কাগজ সেই লাল প্লাস্টিকগুলো হয় না, ওইগুলো দিয়ে দিয়েছে, আর নিচে ফ্যান চলছে, লাইট। তো মনে হচ্ছে যেমন সত্যিকারের সীতার অগ্নি পরীক্ষা। হ্যাঁ, তো যাই হোক, চলো এবারে মেলার দিকে যাওয়া যাক। আর দেবজিতের মায়নার জন্য এখন আইলাম, নাহলে আমি ভাবিছিলাম শেষ 3 দিন যখন মেলা হবে নবকুঞ্জ হবে সেই সময় আসবো, তখন ভিড়টাও বেশি হবে আর সব মেলাগুলোতে হরিবোল হবে, খুব জমজমাট থাকবে আর কি। তো যাই হোক, তো তখনও আসবো পরে। তো দেবজিতের জন্য আজকেও আসলাম। তো এখন মেলাটা একটু ফাঁকা ফাঁকাই আছে। ওই শেষ 3 দিন যখন হবে না সব মেলাগুলোতে, তখন মেলার দিকে ঢোকা যাবে না। তো একদিক দিয়ে ভালোই হইলো, এখনই মেলাটা ঘুরে যাই। তখন তো আর মেলায় আসতে পারবো না, কেন মেলার গেটে ঢুকা যাবে ঠেলা ঠেলি একদম
তো দেখো এখন আমি, দেবজিৎ আর আমার মা, আমরা তিনজনে মিলে যাচ্ছি। আর দেবজিৎ তো প্রত্যেক দিনেই আসছে, ওর ঠাকুমার সাথে, ওর পিসির সাথে। আমিই আসিনি, মানে প্রথম দিন হলো। আর দেবজিৎ তো প্রত্যেক দিন আসছে, ওর মানে শখ মিটছে না আসার। প্লাস্টিক ছোট সাইজ আছে 220 টাকা আছে, এটা হলো 60 টাকা। এটা ছোট সাইজ আছে, এটা করে 320 টাকা দাম। বাবা রে, এগুলো ফালতু ভাঙি যাবে, কি হবে? হাত দিয়ে দেখো, 320 টাকা। বাবা রে, দাম। বাবা রে, দেখি 320 টাকা দাম। কত বিরাট দাম বলছি। 50 টাকা ছটা। চ পয়সা নিলে নিচে লোক না রোজে না দেখি। হ্যাঁ, ও হাতে হাতে হাতে। আরে মেশিনে মেশিনে খাতা খাতা কি এর চলছে ঘাটটা, মেশিনে মেশিনে। আরে নিচে মেশিন আছে। ও ওইটা এটা আছে, সেটাতে টানছি। লাকি নাম্বার আসছে, ভাগে যা হচ্ছে সবাইকে নাম্বার হচ্ছে। তো লাকি নাম্বার আসছে, তো লাকি নাম্বার নাম্বার 45 নাম্বার প্রথম পুরস্কার, 44 নাম্বার সান্ত্বনা পুরস্কার, 46 নাম্বার সান্ত্বনা পুরস্কার। নাম্বার 45 নাম্বার প্রথম পুরস্কার, 44 নাম্বার সান্ত্বনা পুরস্কার, 46 নাম্বার সান্ত্বনা পুরস্কার। কার কাছে নিয়ে আসবে? 45 একটা ছোট্ট ফুটফুটা মেলা হবে আর এই লটারির দোকানটা আসবে কি না, সেটা কি হতে পারে বলো? তো সেটা কিছুতেই হতে পারে নাই। তবে লটারির দোকানও দেখলে, লটারি কাটিছিলাম, উঠে নাই। কপালে লটারি থাকলে উঠবে, নাহলে নাই। ফালতু পয়সাটাই নষ্ট হলো, দেবজিতের জন্য কিনতে হইলো লটারি। তো যাই হোক, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, টাটা।